নমস্কার, স্বাদে আহ্লাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সামনেই কিন্তু দুর্গাপুজো, আর দুর্গাপুজো মানেই কিন্তু আনন্দের পাশাপাশি রসনা তৃপ্তি করা। তাই আজকে নিয়ে এসেছি খুব সুস্বাদু এবং সহজ একটি রেসিপি, চিকেন মহারানি, যেটি বাড়িতেই আপনারা চটজলদি বানিয়ে পুজোর দিনগুলোকে আরো স্পেশাল করে তুলতে পারেন। চলুন তাহলে শুরু থেকে শুরু করা যাক। এখানে আমি 400 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে তাতে দিয়ে দেব 3 টেবিল স্পুন টক দই, অল্প একটু নুন, 1 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন কেশরি মেথি এবং হাফ টেবিল স্পুন চিলি ফ্লেক্স। মশলাগুলো দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে মিনিমাম 8 ঘন্টার জন্য রেখে দেব। বন্ধুরা মনে রাখবেন, চিকেনটাকে সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে যত বেশি সময় ধরে আপনারা রেখে দেবেন, চিকেনের টেস্ট কিন্তু তত বেশি হবে। রান্না শুরু করার আগে আমরা একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। এখানে আমি প্যান হালকা করে গরম করে নিয়ে তাতে দিয়ে দেবো 1 টেবিল স্পুন ধনে, গোটা ধনে, 1 টেবিল স্পুন গোটা জিরে এবং 1 টেবিল স্পুন মৌরি। এবার মশলাটাকে হালকা করে ড্রাই রোস্ট করে নিয়ে আমরা ঠান্ডা করে নিয়ে সেটাকে ব্লেন্ড করে নেব। এখানে পুরোপুরি পাউডার আমি বানাইনি, একটু কোর্সনেস আছে মশলার মধ্যে। এবারে 1 ইঞ্চি আদা, 8 থেকে 9 কোয়া রসুন, 3টে কাঁচা লঙ্কা, আগের থেকে ভিজিয়ে রাখা অল্প একটু কাজু ও চালমগজ একসাথে ব্লেন্ড করে নিয়ে আরেকটা মশলা বানিয়ে নেব। এবারে একটা কড়াইয়ের মধ্যে 3 টেবিল স্পুন সাদা তেল দিয়ে তেলটা গরম করে নেব। তেল গরম হলে দুটোর মতো পেঁয়াজ আগে থেকে কুচি করে নিয়েছিলাম, সেটা তেলের মধ্যে দিয়ে 5 মিনিটের জন্য ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আদা, রসুন এবং কাজু বাদাম দিয়ে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে চিকেনগুলো মশলার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। চিকেনটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে বা কষিয়ে নিয়ে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে চিকেন থেকে ততক্ষণ পর্যন্ত ঢাকা দিয়ে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিটের জন্য। দশ থেকে 15 মিনিট পরে দেখা যাবে চিকেন থেকে পুরো তেল ছেড়ে গেছে, চিকেনটা বেশ কিছুটা সেদ্ধ হয়ে গেছে। এই সময়তে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন, আর গুঁড়ো করে রেখেছি যে মশলাটা, সেই মশলাটা আমরা 1 টিস্পুন মতো চিকেনের উপর ছড়িয়ে দেব। তার সাথে দিয়ে দেব হাফ চামচ মতো কেশরি মেথি, হাফ চামচ রেড চিলি ফ্লেক্স। আবার চিকেনটাকে ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিতে হবে। চিকেনটাকে এবার ভালো করে মশলার সাথে মাখিয়ে নিয়ে আবার 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। চিকেনটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে।
এরপর ওপর থেকে গুঁড়ো করে রাখা মশলাটা আবার অল্প করে ছড়িয়ে দেব এবং দিয়ে দেব একটুখানি চিলি ফ্লেক্স। একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে। এরপর আমাদের চিকেন মহারানি কিন্তু রেডি। এবার গ্যাস অফ করে এটা একটা সার্ভিং বলে সার্ভ করে নেব। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে আরও একটি রেসিপি নিয়ে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকবেন।